পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়। ছাত্র অভ্যুত্থানে শহীদের প্রতি উৎসর্গ করল টাইগাররা। ছাত্র হত্যা মামলায় সাবেক সাংসদ আব্দুস সোবহান গোলাপ গ্রেফতার। পানি কমলেও দুর্ভোগ কমেনি বন্যার্তদের। খাবার ও বিশুদ্ধ পানির সংকট, অপ্রতুল ত্রাণে মিটছে না প্রয়োজন। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। আওয়ামী লীগের সাবেক সাংসদ আব্দুস সোবহান গোলাপকে ছাত্র হত্যা মামলায় রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাকে তেজগাঁও থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ। 2018 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর 3 আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন গোলাপ। আওয়ামী লীগের সবশেষ জাতীয় সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটিতে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ পান। এর আগে তিনি দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছিলেন। সিলেটে গ্রেফতার হওয়া সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাতে আটকের সময় শরীরে আঘাত পাওয়ার কারণে গত রাতে কারাগার থেকে তাঁকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে সাবেক বিচারপতি মানিকের শারীরিক অবস্থা স্থিতিশীল। কেবিনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে তাকে। পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অনেক উপজেলায় পরিস্থিতি খুবই নাজুক। ফেনীর গ্রামাঞ্চলে অন্তত 1 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। মুঠোফোন নেটওয়ার্ক ব্যাহত হওয়ায় প্রকৃত পরিস্থিতির ধারণা পাওয়া যাচ্ছে না। বন্যায় সরকারি হিসেবে সারা দেশে এখন পর্যন্ত মারা গেছে 18 জন। আজও দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বন্যায় সবচেয়ে বিপর্যস্ত ফেনীর কোথাও কোথাও পানি সামান্য কমলেও দুর্ভোগ কমেনি। এখনও পানিবন্দী 80% মানুষ। পানিতে তলিয়ে থাকায় মানুষজন ঘরে ফিরতে পারছে না। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। হেলিকপ্টারে করে দেয়া ত্রাণ নিয়ে কাড়াকাড়ি করতে দেখা যায় দুর্গতদের। কুমিল্লায় পরিস্থিতি স্থিতিশীল থাকলেও গোমতীর বাঁধ ভাঙায় বেড়েছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার পানি। এতে 2 উপজেলার মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। এদিকে সরকারি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ত্রাণ নিয়ে গেলেও নৌকা ও ট্রলারের অভাবে দুর্গত এলাকায় তা পৌঁছানো কষ্টসাধ্য হয়ে পড়ছে। বর্তমানে আমাদের অনেকটি রোগী ভিতরে আটকা পড়ে আছে। আমরা এদিক থেকে যাইতে পারতেছি না, ওই দিক থেকে আসতে পারতেছি না। আমাদের পাশে ব্রিজটা অলরেডি ভেঙে গেছে। নোয়াখালীতে ধীরে ধীরে বন্যার পানি কমলেও 502টি আশ্রয় কেন্দ্রে এখনও 76,000 মানুষ অবস্থান করছে। এদিকে মুছাপুর ক্লোজারের 23টি গেট খুলে দেয়ায় মেঘনা নদী হয়ে সেকেন্ডে 756 ঘনমিটারের বেশি পানি নামছে বঙ্গোপসাগরে। বাড়িঘর সব কিছু ছাড়ি, গরু ছাগল সব চালি নিরুপায় হয়ে আশ্রয় ওখানে। এখন আমরা এক কামার হানিয়ে গেছে, আমরা রাঁধি বাই খাইতে পারিনি। পেঁচা খাওয়া খাওয়ার কিছু নেই। মা, বোন, বোনের জামাই, বাগিনা সবাইকে নিয়ে আশ্রয় কেন্দ্রের মধ্যে আছে। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও জুড়ি ও মনো নদীর পানি এখনও বিপদসীমার উপরে। পানিবন্দী সদরের একাংশ, রাজনগর ও কোলাউড়ার মানুষ। আমরা সহযোগিতা সবসময় থাকবে, অতীত রয়েছে, ভবিষ্যৎ রয়েছে, বর্তমানেও থাকবে। এদিকে খুলনার দেলটির ক্ষতিগ্রস্ত ওয়াবদার বেড়ি বাঁধ 4 দিনেও মেরামত করা সম্ভব হয়নি। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে 13টি গ্রাম। পানিবন্দী 15,000 মানুষ। তলিয়ে গেছে ফসলি মাঠ, ঘরবাড়ি ও মাছের ঘের। টেকসই বেড়িবাঁধটা আমাদের এখানে খুব প্রয়োজন, যেটা না হলে আমরা কোনো মতেই এখানে বসবাস করতে পারবো না। ঘর বাড়ি, গরু বাছুর সব কিচ্ছু নেই, সব ভাঙিয়ে চুরমার হয়ে গেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে দেশের 11 জেলার 77টি উপজেলা বন্যা কবলিত। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাঙামাটিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের পানি রোববার সকাল 8:30টার দিকে ছেড়ে দেয়া হয়। 6 ঘন্টা বাঁধের 16টি স্পিলওয়ে খুলে দিয়ে 6 ইঞ্চি পানি ছাড়া হয়। পরে বন্ধ করে দেয়া হয় বাঁধের জলকপাটগুলো। রাঙামাটি প্রতিনিধি সৎসং চাকমার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের পানি বিপদসীমায় পৌঁছে যায়। হ্রদের পানি বেড়ে যাওয়ায় রাঙামাটির বিভিন্ন উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়, দুর্ভোগে পড়েন জনসাধারণ। এ অবস্থায় হ্রদের উজান ও ভাটি অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধের 16টি জলকপাট খুলে দিয়ে 6 ইঞ্চি পরিমাণ পানি ছেড়ে দেওয়া হয়েছে। পানি বিপদসীমার উপরে পার হওয়ার কারণে কাপ্তাইতে পানি ছেড়ে দিছে। পানি কম হলে আমাদের বিদ্যুৎ ঠিকমতো উৎপাদন হয় না, আবার পানি যে ওভারফ্লো হয়ে যায় নিম্ন অঞ্চল প্লাবিত হয়। তবে 6 ঘন্টা খোলা রাখার পর বন্ধ করে দেয়া হয় স্পিলওয়েগুলো। বাঁধের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা 109 মেন সি লেভেল। 6 ইঞ্চি বা 1 ফুট 1.5 ফুটে কোনো অসুবিধা হওয়ার কথা না, এটা মূল নদীতেই চলে যাচ্ছে। এরপর আমরা যদি বেশি ছাড়ার দরকার পড়ে সেই ক্ষেত্রে হয়তো 3 ফুট 3.5 ফুট বা 4 ফুট তখন এটা এফেক্ট হতে পারে। 1960 সালে বিদ্যুৎ উৎপাদনের জন্য রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীর ওপর বাঁধ দেয়া হয়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কাঁচামরিচের ঝাঁজে নাজেহাল যেন চট্টগ্রামবাসী। খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকায়। বন্যার কারণে সরবরাহ কমায় দাম বাড়ছে বলে দাবি বিক্রেতাদের। আর ক্রেতাদের অভিযোগ, আড়তদারদের কারসাজিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। চট্টগ্রামে হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বন্যায় চট্টগ্রাম সহ আশপাশের বিভিন্ন উপজেলায় সবজি সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে সবজি সহ কাঁচামরিচের দাম। সরবরাহ কমের অজুহাতে বিক্রেতারা বাজার ভেদে প্রতি কেজি মরিচ বিক্রি করছেন 600 থেকে 800 টাকায়। কদিন আগেও ছিল 1000 টাকা কেজি। সকালে 550 টাকা আমাদের কিনি, তো এগুলো আমরা 600 টাকা বেচতে দিই। এখন গাড়ি আসছে 500 টাকা কিনে 550 টাকা বেচতে আছে। উত্তরবঙ্গ থেকে যা কাঁচামরিচ নেওয়া মানে যেগুলো সবজি আসে এগুলো পানিবন্দী হয়ে মানে এগুলো সব নষ্ট হয়ে গেছে। 2-1টা মানে অল্প কটা মরিচ আসছে, এগুলোর জন্য মানে উল্টোপাল্টার দাম হয়ে গেছে। আরে বেশিরভাগ পানি মরিচের এতটা মরিচের দাম বাড়তি। ক্রেতাদের অভিযোগ, ক্যামেরা দেখলেই দাম কমে যায়, আবার ক্যামেরা চলে যাওয়ার পর ইচ্ছা মাফিক দাম নিচ্ছে বিক্রেতারা। অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য আড়তদারদের কারসাজিকে দায়ী করছেন তারা। আপনার কাছে যখন এই দোকানে জিজ্ঞেস করছেন বলতেছে 550 টাকা কিনে, কিন্তু যখন যাচ্ছি আপনারা সরে গেলে বলতেছে 800 টাকা কিনে। যারা দিনে আনি দিনে খায় তাদের চলতে অনেক কষ্ট হচ্ছে। তো সরকার যদি একটু খেয়াল করে। বন্যার কারণে তরকারির দাম অনেক ঊর্ধ্বে, প্রত্যেকটা আইটেমের অতিরিক্ত দাম, মানুষ নেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। বাজারে ব্রয়লার মুরগি, ডিম, মাছ, অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল থাকলেও প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকায়, আলু 60 থেকে 65 টাকায়, রসুন 200 থেকে 220 টাকা ও আদা 260 থেকে 280 টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ঊর্ধ্বগতির এই লাগাম টেনে ধরতে দ্রুত মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি ভুক্তভোগীদের। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। দেশকে সংকটে ফেলতে ভারত কৃত্রিম বন্যা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে ত্রাণ বিতরণের সময় তিনি আরও বলেন, গেল 100 বছরে এমন ভয়াবহ বন্যা দেখেনি নোয়াখালীবাসী। বানভাসী অসহায় মানুষদের পাশে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2003-04 সালে নিয়োগ পাওয়া 988 জন কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকরা চাকুরি পুনর্বহালের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন। সকালে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাকুরি রক্ষা কমিটির মহাসচিব মোহাম্মদ মিয়া হোসেন রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল করিম, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ফকির রফিকুল আলম সহ আরও কয়েকজন।
সংসদ সদস্য কোটায় শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা 3টি বিলাসবহুল প্রাডো গাড়ি আটকে দিয়েছে মোংলা কাস্টমসের শুল্ক বিভাগ। আমদানিকারক আর সংসদ সদস্য না থাকায় গাড়িগুলো আটকে দেয়া হয়েছে। স্বাভাবিক হারে শুল্ক কর পরিশোধ করেই এসব গাড়ি খালাস করতে হবে বলে জানায় মোংলা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। মোংলা কাস্টমস কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদ জানান, আমদানিকারক প্রতিষ্ঠান কারুজেন্ট ওয়াটো মোংলা বন্দরে সংসদ সদস্য কোটায় শুল্কমুক্ত সুবিধায় গাড়ি 3টি আমদানি করে। আর এই সাথেই শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়। ছাত্র অভ্যুত্থানের শহীদদের প্রতি উৎসর্গ করল টাইগাররা। ছাত্র হত্যা মামলায় সাবেক সাংসদ আব্দুস সোবহান গোলাপ গ্রেফতার। পানি কমলেও দুর্ভোগ কমেনি বন্যার্তদের। খাবার ও বিশুদ্ধ পানির সংকট, অপ্রতুল ত্রাণে মিটছে না প্রয়োজন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা 6টা 55 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।